আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ হয়ে যায়। পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান কি ঢাকায় আসেন শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে। এই সময় ভুট্টো কি ঢাকায় আসেন। অপরদিকে গোপন আলোচনার নামে কি কালক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলা বারুদ এনে পূর্ব পাকিস্তানের সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয়। 17 মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নিঃস্ব হত্যাকাণ্ড পরিচালনার নীলন খসা তৈরি করে। 25 মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চলাইট শুরু হয়। ইয়াহিয়া ও ভুট্টো 25 মার্চে গোপনে ঢাকা ত্যাগ করেন। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। হত্যা করে কি বহু মানুষকে পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, ইপিআর সদর দপ্তরে ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কি আক্রমণ চালায় ও নৃশংসভাবে কি গণহত্যা ঘটায়। বাংলাদেশের ইতিহাসে 25 মার্চের রাত কালো রাত্রি নামে পরিচিত এই দিবসটি এখন জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। 26 মার্চ তারিখে মেজর জিয়াউর রহমানটি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27 মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার স্বাধীনতা ঘোষণা দেন। শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারকে গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণের মাধ্যমে এই সরকারি কার্যক্রম শুরু হয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, নির্দেশনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনগণ গঠনের লক্ষ্যে 1970 সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালের 10 এপ্রিলকে মুজিবনগর সরকারকে গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার। ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ: রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এম কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টির মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টির অধ্যাপক মুজাফফর আহমেদ, কমিউনিটি পার্টির কমরেড মনি সিং, জাতীয় কংগ্রেস শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ ও খন্দকার মোস্তাক আহমেদ এ নিয়ে মোট 6টি সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী।